কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীগণ বলেছেন, হেরোইন, মদ, গাঁজা ইত্যাদি মানব ব্রেনের যেই ক্ষতি করে, হুবহু সেই ক্ষতি করে মানুষকে অশ্লীল কোন দৃশ্য দেখা। একই ক্ষতি করবে, বরং বালাখতর, আরো ডেঞ্জারাস। আমার আইপ্যাডে তারা দেখিয়েছে, এখানে আমি চিত্র দেখেছি, ব্রেনের ফ্রন্টাল এরিয়ার ইন্টেলেকচুয়াল সেলগুলো মানুষকে পরিচালনা করে, ব্রেনের যে সেলগুলো সেগুলো থরথর করে কাঁপছে। অশ্লীল সিনেমা একটা মদ, ফেসবুকের অশ্লীল প্রতিটি দৃশ্য হেরোইন, ইন্টারনেটের প্রতিটি অশ্লীল দৃশ্য এগুলি ভায়াগ্রা, এগুলি গাঁজা, এগুলি নায়াগ্রা, এগুলি ভয়াবহ মদ। মোবাইলের প্রতিটি অশ্লীল দৃশ্য পর্নোগ্রাফি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা পর্নোগ্রাফিকে ইন্ডিকেট করেছেন। প্রতিটি পর্নোগ্রাফি মানব ব্রেইনের সেই ধ্বংস ডেকে আনে, যেই ধ্বংস ডেকে আনে প্রতিটি মদ। বরং আরো ভয়ঙ্কর, মোবাইল, ক্লাস 4 এর ছাত্র, ক্লাস 5 এর ছাত্র, 8 এর ছাত্র, ক্লাস 10 এর, সারাদিন মোবাইল, অ্যান্ড্রয়েড একটা মোবাইল সেট আছে তার কাছে, আইফোন আছে, বিভিন্ন উন্নত মানের কোম্পানির, সারাদিন শুধু টাচ। কি দেখেছে? লাআমরুকা ইন্নাহুম লাফি সাকারাতিহিম ইয়ামাহুন। যে বা যারাই অশ্লীল দৃশ্যে অভ্যস্ত, ব্লু ফিল্ম দেখতে অভ্যস্ত, পর্নোগ্রাফি দেখতে অভ্যস্ত, এরা সব মাদকাসক্ত, সব রোগী। কোরআন বলছে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, সব মাদকাসক্ত, এদের চিকিৎসা করতে হবে। এরা পাগল, এরা সাকরান। আল্লাহ বলছে, লাআমরুকা, তোমার জীবনের কসম, ইন্নাহুম লাফি সাকরাতিহিম, এরা তাদের নেশায়, তাদের উন্মত্ততায় পাগলের মতো ঘুরপাক খাচ্ছে। সঠিক রাস্তা তারা খুঁজে পাচ্ছে না, পাবে না। আপনার সন্তানকে আপনি মোবাইল সেট কিনে দিয়েছেন উন্নত মানের, ও সারাদিন কি দেখে? আপনার বাবা বাছাধনকে যে মদে ধরেছে, হেরোইনে ধরেছে, আরো জঘন্য হেরোইন, এটা গ্রেট হেরোইন। যেটা হেরোইন কিনে খাইতে স্মল হেরোইন, এটা ছোট হেরোইন। কিন্তু অশ্লীল নারী দৃশ্যের যে হেরোইন তাকে ধরেছে, এটাই হলো গ্রেট হেরোইন, ভয়ঙ্কর হেরোইন। আপনার সন্তানের জীবন শেষ, লাইফ মার্ডার। আপনি অভ্যস্ত হলে আপনিও শেষ, শুধু দেখতে থাকবে। হেরোইন যেমন একবার, প্রথমবারে নিজকে রক্ষা করতে, বাঁচাতে হয়। বন্ধুরা বলছে, আরে দোস্ত, একবার খেলে কি হবে? এই দোস্তরা, ওরা জানে যে একবার খাওয়াইতে পারলে কাজ, এরপরে দ্বিতীয়, তৃতীয়, দ্বিতীয় শত, দ্বিতীয় সহস্র, দ্বিতীয় লাখ সিরিয়াল চলতে থাকবে, আর তো ফিরবে না। হেরোইন, মদ ইত্যাদির অভ্যাস হলো, নেশার হলো, একবার ধরতে পারলে হলো, আবার চাই, আবার চাই। যতক্ষণ না পাওয়া যাচ্ছে আর ভালো লাগছে না, যতক্ষণ না আসবে সে পাগল, মাকে খুন করবে ওটা না পেলে, বাবাকে খুন করবে, স্ত্রীকে মারবে, খুন করবে, প্রয়োজনে সন্তানকে খুন করবে, প্রয়োজনে চুরি করবে, ডাকাতি করবে, ম্যান হলে ডাকনা বিক্রি করে হলে আমার হেরোইন চাই। হেরোইনে ধরেছে তাকে, হেরোইনের নেশা ভেতর থেকে বলছে, বাবা আমার, আমি কই, আমার জিনিস কই, আমারে দাও। ঠিক পর্নোগ্রাফি যাকে ধরেছে একবার, কিসের ক্লাস, কিসের নামাজ, কিসের ঘর সংসার, কিসের ব্যবসা বাণিজ্য, আরে কোন দৃশ্য এখন ওখানে আছে, এটা একটু দেখতে হবে। লোকজন আছে সামনে, শরম লাগতেছে, এরা কখন যাবে, গেলে আমি ওটা দেখব। আমি মাঝে মধ্যে দেখি কম্পিউটারের সামনে বসে শুধু এমন এমন করতেছে, দুনিয়ার খোঁজ খবর নাই, কি ব্যাপার? এখন সে বুঝি যেহেতু মাতাল। অশ্লীল দৃশ্য, বর্তমান প্রজন্ম, এই যুগের মানুষ, অশ্লীল দৃশ্য দেখার, মদ খাওয়া একই অপরাধ, একই সমান। কোরআন দুটাকে মদ বলেছে, ইসলামের পরিভাষা দুটাই মদ। বরং নারী মদটা আরো ভয়ঙ্কর। অশ্লীল নারী মদ, নবীজি বলেছেন সহিহ বুখারী হাদিস, আমার পরে পুরুষ জাতির জন্য নারীর চেয়ে বেশি ধ্বংসাত্মক, বেশি ক্ষতিকর কোন জিনিস, কোন মদ, কোন হেরোইন, কোন কিছু পৃথিবীতে আমি রেখে যাইনি।
ইন্টারনেটে দেখাচ্ছে কিভাবে ব্রেনের ফ্রন্টাল এরিয়ার সেলগুলি শুধু কাঁপছে, থরথর করে কাঁপছে। এগুলির অস্থিরতার কারণে এই লোকটা 24 ঘন্টা অস্থির, 24 ঘন্টা অস্থির। অতএব আপনার সন্তানের কাছ থেকে আপনার মোবাইলটা আপনি নিয়ে নেবেন, আপনার মেয়ের কাছ থেকে নিয়ে নেবেন, ছুঁড়ে ফেলে দেন, আগে ওকে বাঁচান, চিকিৎসা করেন ওকে। ও চিকিৎসার প্রয়োজন তার, সে মানসিক রোগী, এটা রোগ। ফি কুলুবিহিম মারাদ, যারা যৌন দৃশ্য দেখতে অভ্যস্ত তাদের হৃদয়ে রোগ আছে। এরা রোগী, হার্টের রোগী, এরা ব্রেইনের রোগী, এরা বিবেকের রোগী। প্রিয় ভাইরা, অতএব আল্লাহ যখন বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো দৃষ্টি অবনমিত করতে, এটা ইউনিভার্সাল ল, মহাজাগতিক আইন, মহাজাগতিক সংবিধান। কোরআনের প্রতিটি অর্ডার, প্রতিটি বাণী একটা ইউনিভার্সাল ল।